নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি প্রিয়া, আমার ঐতিহ্য ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আর্যর পাপা খাবে মুড়ি চানাচুর, চপ নিয়ে এসছে, ওকে এখন মুড়ি চানাচুর মেখে দিতে হবে। টিফিন খেয়ে তারপর ডিউটিতে যাবো, ওরা যে নাইট ডিউটি আছে। তো আমি মুড়ি চানাচুরটা মাখতে আসলাম, মেখে দিই, তারপর কথা বলবো। আর্য গেছে হচ্ছে মামা দাদুন বাড়ি। তো এই সন্ধ্যের টাইমটা মামা দাদুন বাড়িতে থাকে। এবার আমার আর্য নেই, এই সুযোগে এখন আমার আর্য রুটি করতে হবে। আর্য পাপা বেরিয়ে গেলে আমি রুটি করতে আসবো। তারপর অনেকগুলো জামা কাপড় আছে, জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, কারণ আর্য বাড়িতে থাকলে কিচ্ছু হবে না। জামা কাপড় ভাঁজ করবো, সব জামা কাপড়গুলো তুলে তুলে নিয়ে ফেলে দেবে। তো চলো আমি মুড়িটা মেখে দিই, তারপর কথা বলছি। মায়ের জন্য আলুর চপ এনেছে, মা আলুর চপ খাবে বলেছে, আর আমার চপটা এখানে রয়েছে। আর আর্যর পাপার মুড়ি চানাচুর আর এই ভেজিটেবিল চপ দিয়ে ও মুড়ি চানাচুর খাবে। খেয়ে নিই, তারপরে কথা বলছি। এই যে আমার চপটা নিয়ে নিয়েছে, আমার একটা চিকেন পকোড়া আর ভেজিটেবিল। গরম জলে রুটি ফুটছে, ফুটে নিক। দেখো মামা দাদুনকে সঙ্গে নিয়ে আবার বেরিয়েছে, এক রাউন্ড ঘোরা হয়ে গেছে সাইকেলে। এই যে এখন আবার বেরিয়েছে, এখন আবার কোথায় যাবে। কিরে কোথায় যাবি আর্য? এই বাবাই কোথায় যাবি? ও ঠিক দেখতে পেয়েছে, রান্নাঘরের জানলার দিকে তাকিয়ে দেখছে। আর্য আর ঘুরতে যেতে হবে না, গাড়িটা ঘুরছে না এখন, ওটা দেখছে। চলো আমার রুটি হয়ে গেছে, আমি এখন গিয়ে জামা প্যান্টগুলো সব ভাঁজ করবো। জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, আর্য আসুক। আর্য এখন আসেনি, আসুক তারপর আর্যকে দেখাচ্ছি। এই যে এই ক্যাকটাসটা এখন আমি আর্যকে দেব, দেখিও কি করে। কি নেবে? কি নেবে? ক্যাকটাস নেবে? নেবে? খেলা করবে ক্যাকটাসের সাথে? এটা কে নেবে? তুমি তুমি তাইতে চালু করে দি, কথা বলবে তো এর সাথে, কথা বলবে তো? কি বলবে একে, কি বলবে? আচ্ছা যাও ওদিকে যাও, আমি চালু করে দিই, চালু করে দিই, নাহলে চলবে না তো। কথা বলো। হ্যাঁ আর্য কি বলছে? নিজে অবাক হয়ে যাচ্ছে। আচ্ছা বল পাপা। বলেছে আবার বল, দূরে চলে যাচ্ছে। সামনে এসে বলো, সামনে বসে বলো, ও বলবে বসো। ভয় তো শুনে যাচ্ছে। বলো বলো পাপা বলো, বলো বলো। তোর কি ভয় লাগছে? জোরে বল। হাসছে, নিজেই হাসছে। বসো বসো বসো, বসে বলো, বসো।
গেছে। আর্য, দেখেছিস তোকে ডাকছে। আর্য, ওই দেখ, তুই ওইখানে সেটে গেছিস কেন? সামনে আয়। এত বীর পুরুষ, ওটা দেখে আর কাছে আসছে না। আর্য, ওর সাথে কথা বলো, কিছু করবে না, কথা বলো। দেখেছিস? এই যে আর্য ঠাম্মি আসবে বলে আমি আর আর্য পর্দার তলায় লুকিয়ে আছি, তাই তো? ঠাম্মিকে ধপ্পা দিতে হবে তো। আচ্ছা, ঠাম্মি আসুক, তারপর আমরা ধপ্পা দেবো। কেমন করে ধপ্পা দেবো? কেমন করে ধপ্পা দেবো? হ্যাঁ বলবো টুকি। কেমন করে বলবো? কেমন করে বলবো? আজ খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুম থেকে উঠে কি লক্ষ্মী ছেলে হয়ে গেছে আর্য আজকে। চলো আর্য ঠাম্মিকে আজকে আমরা টুকি টুকি দেবো। হ্যাঁ, আর্য ঠাম্মি এসছে, তাই তো? তাই তো? আর্য নেই তো। দেখা পেয়েছি। দেখো ঠাম্মি কথা বলছে পিপির সাথে, আর কথা বলতে দেবে না, টেনে নিয়ে ঠাম্মিকে চলে যাচ্ছে। দেখো দেখো, কোলে উঠবে, কোলে উঠবে, কি বলছে শোনো শোনো, কথা বলবে না। ও এখন কথা বলবে না। আঁকড়ে ধরে আছে, ঠ্যাং কাপড় ধরে টানছে। আর একটু চুমু দিয়ে দাও, পিপিকে একটু চুমু দেয়া। আমি দিয়েছি। চলো আমি নিচে যাই, আমার সকালের খাবার নিয়ে আমি নিচে যাচ্ছি। আর যে ওর পাপা গেছে নিচে, দাঁড়াও দেখাচ্ছি কি করছে। দেখো আজ ওর পাপারা যে ছুটি, আজ আজকে পাপার সাথে টাইম কাটাচ্ছে, তাই তো? আজ আজ খুব রেগে আছে ওর পাপার ওপরে। ওর পাপাকে কালকে ওর পাপা ভিডিও কলিং করেছে, তো পাপাকে বলছে, দাঁড়াও বল, আর্য আজকে খুব রেগে আছে ওর পাপার ওপরে। আর্য কালকে ওর পাপা ভিডিও কলিং করেছে রাত্রিবেলায়, তো আর্য বলছে ওর বাবাকে বিছানা দেখাচ্ছে আর বালিশ দেখাচ্ছে, যে শুতে আসতে বলছে। তো ওর পাপা বলছে যে আমি তো এখন ডিউটিতে আছি, আমি কি করে আসবো? তো তখন আর ছেলের কোনো রকম কোনো রিয়াকশন নেই। যেই পাপা বাড়িতে এসছে তখন আর্য ঘুমাচ্ছিল, এবার আর্য ঘুমাতে দেখে আর্যর পাপাও ঘুমিয়ে পড়েছে। এবার যখন উঠেছে, যেই ছেলে রোজ পাপাকে বিরক্ত করে ঘুম থেকে ওঠানোর জন্য, সেই ছেলে আজকে একবারও ডাকেনি ওর পাপাকে ঘুম থেকে ওঠানোর জন্য। এবার ওর পাপা যখন ডেকেছে বলছে তুমি কি রাগ করেছো? বলছে হ্যাঁ। বলছে কেন রাগ করেছো? বিছানা আর বালিশ দেখাচ্ছে, যে কালকে তো শুতে আসতে বলেছিল, শুতে আসেনি, ওই জন্য রাগ করেছে। তো পাপার রাগ, পাপার বেটুর রাগ কি ভেঙেছে? ভেঙেছে? রাগ ভেঙেছে? ভেঙেছে? হ্যাঁ, পাপার ওপর রাগ করেছিলে তুমি? হ্যাঁ, ওটা মুখ থেকে সরাও। আর্য, তুমি কি পাপার ওপরে খুব রাগ করেছিলে? তাই? তা এখন কি রাগটা ভেঙেছে? বলো এখন আর রাগ নেই নেই, বলে দেবো, হাত দিয়ে দেখি দে, বল নেই নেই। রাগ কি ভেঙেছে? রাগ ভাঙেনি এখনো? বল হ্যাঁ হ্যাঁ। কি ঘুরতে নিয়ে গেলে রাগ ভাঙবে? ও পায়ের তলায় কিছু দেখছে টর্চ দিয়ে। তো আর্য আজকে পাপার সাথে বিজি আছে, তাই তো? সবার রবিবারে ছুটি থাকে, আর্যর পাপা সোমবারে ছুটি, ওই জন্য এই সোমবারটাই আর্যর কাছে রবিবার হয়ে গেছে, ছুটির দিন হয়ে গেছে। আর্যর পায়ের তলায় চাঁদ মামা। হ্যাঁ, ওই আবার এই পাটাও দেখতে বলছে। দু পায়ে দুটো মামা। আর্য এখন পাপার ওপর রেগে নেই তো? আচ্ছা আগে কি বলছি শোনো, ওকে নিয়ে যাবে না, ছেড়ে দাও। এখন আদর করবে, রাগ ভেঙেছে এটা বোঝানোর জন্য। চলো আমি খেয়ে নিই। কি করছো? পেঁয়াজের খোসা ছাড়াচ্ছ? হ্যাঁ বাবা যাচ্ছে।
পেঁয়াজের খোসা টোসা ছাড়িয়ে এখন ডাকতে গেছে। ও মাকে দেখাতে গেছিল, মা বারণ করছে না। যা, কোথায় ঢুকিয়ে দিলে? হ্যাঁ দেখো কোথায় ঢুকিয়ে দিয়েছে, দেখো। এই এই পেঁয়াজটা কে নেবে? এই পেঁয়াজটা কে নেবে? এটা আজও কি বড় বড় চোখ করেছে রে ঠাম্মি, রেগে গেছে, লাল হয়ে গেছে চোখটা। আজও তোর উপর খুব রেগে গেছে রে। এবার যাচ্ছে ঠাম্মির কাছে। মা গেছে তোমার কাছে। খুব রেগে গেছি, দেখ না এই কাছে এই আসলেই তো হল্লা লাগি, হল্লা। দেখ পেঁয়াজের ছোকলাটা পুরো ছাড়িয়েছে পরিষ্কার করে। এই দেখি দেখি, আজ পেঁয়াজটা দেখি। মা কি সুন্দর ছাড়িয়েছে। আর ওইটা 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 ওটা কে আনবে? হ্যাঁ কি করেছে, ঘরটাকে নোংরা করেছে। এই মা, এগুলো এখন কোথায় ফেলবি তুই? কোথায় ফেলবি? সারা ঘর পেঁয়াজের ছোকলা ছোকলা করছে। দেখো নেই কাজ তো পেঁয়াজ ছোল, ওটা হয়েছে এখন আর্যর অবস্থা, তাই না? আর্য, এই আর্য প্যান্টের দড়ি একটা ঝুলছে, প্যান্টের দড়িটা ঝুলছে দেখো, ওটা এখনো দেখতে পাইনি। কিরে ওই, এই মা সারা ঘর দেখো কি করলো। এই বাবা, ওই যে ঠাম্মি আসছে বাবা, আমি চলে যাই, চলো চলো আমরা চলে যাই। তুই এই পেঁয়াজটাও নিয়ে এসছিস, যা দুটো রেখে আয় ঘরে, যখন রেখে আয় যা। কিরে যা রেখে আয়, ঠাম্মি খুব রেগে গেছে, আর্য খুব রেগে গেছে ঠাম্মি, যাও রেখে এসো যাও। বুঝছো, গ্যাসটাকে ছুঁড়ে ছুঁড়ে মারছে বলের মতন। দেখো ভয় ভেঙে গেছে। কথা বল কথা বল, কাছে নিয়ে বলবে। আর্য আর্য একটু বল কাকা। একটু বলো দাদা। একটু গান কর, ও করবে, একটু গান কর। আর্য আর্য একটু চিৎকার কর, একটু চিৎকার কর, এরকম করে আ করে চিৎকার কর। আর্য আর্য এ দেখ, এ দেখ তাকা, এ আর্য। বন্ধ করে দিল, দেখলে সব শিখে গেছে। বন্ধ করতে পারেনি। হ্যাঁ ব্যাস ব্যাস, ইঞ্জিনিয়ারিং বুদ্ধি শুধু শুরু হয়ে গেছে। বাবা এটা কি তোমার ফ্রেন্ড আর্য? এটা কি আর্য? এটা এটা ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড? আচ্ছা তো ফ্রেন্ডকে একটু হাক করো, ফ্রেন্ডকে একটু হাক করো। দাঁড়াও দাঁড়াও, ফ্রেন্ডকে হাক করছে। উরি বাবা, এটা হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও। একটু ভালোবাসো, একটু ভালোবাসো। উরি বাবা, বাবাই মুখে দেয় না, মুখে দেয় না আর্য, মুখে দেয় না। দেখেছিস আমি যা বলছি তাই বলছে।
আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।